আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল সিনাকৃত বাতিনি এলেম প্রকাশ করার নিয়ম সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইল। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত সিনাকৃত বাতিনি এলেম প্রকাশ করার সঠিক নিয়ম সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল মানব দেহর সিনাকৃত বাতিনি এলেম প্রকাশ করার নিয়ম সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে, এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত মহাকঠিন রুহানি হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি সঠিকভাবে ইশারা করিয়া মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাব মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহাকঠিন অনুসন্ধানকে তিনি প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে এরশাদ ফরমায়া আফামান শরা আল্লাহু সদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। অর্থাৎ সেই মহান বারে এলাহি সূরা জুমারের 22 নম্বর আয়াতে তিনি খোদ এরশাদ ফরমায়া যে তোমরা যদি আমার ইসলাম ধর্মকে গ্রহণ করিতে চাও তবে সরায় সদর করো, অর্থাৎ তোমাদের নিজ নিজ সিনাকে তোমরা আমার নূর দ্বারায় সাফাই করো। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের পবিত্র ধর্মকে ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য অন্য কোন ইবাদত বন্দেগিরি নামাজ রোজা হজ যাকাত কলমা কালাম জিকির আজগার ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ইবাদত বন্দেগিরি আরই আছে সে সম্পর্কে তিনি আমাদের কোনো কিছু নির্দেশ না ফরমায়া তিনি সরাসরি এই আয়াতে ফরমায়া সিনাকে সাফাই করার জন্য। কারণ এই সিনার মধ্যে কি সমস্যা আছে সেই বিষয়কে আমাদের এখন জানিতে হইবে। তবে উক্ত সিনাকৃত বাতিনি এলেম প্রকাশ করার নিয়ম সম্পর্কে সঠিক উপলব্ধি করা যাইবে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালামও তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সহ মানব গোষ্ঠীর প্রমাণ মানব মুক্তির প্রমাণ সম্পর্কে মানব গোষ্ঠীগুণকে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বেমাকানিত তাহের। অর্থাৎ সেই মহান নবী পাক সালাতুস সালাম এরশাদ ফরমায়া আল্লাহ পাকের ইসমে আজমকে তোমরা খুব বেশি বেশি জিকির করো, কারণ উক্ত ইসমে আজম হইল অতি মহাপবিত্র বস্তু যাহা কোনো অপবিত্র স্থানে স্থির হইতে সক্ষম নহে। কাজেই
সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র ধর্মীয় মানে পবিত্র হাদিসের সংবিধান অনুযায়ী এখন উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় আমাদের প্রত্যেক মানব দেহর যে সিনা, এই সিনা আসলে অপবিত্র, যে কারণে সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম তথায় প্রবেশ করিতে অর্থাৎ সিনার মধ্যে প্রবেশ করিতে স্থির হইতে সক্ষম নয়। এই হইল সিনাকৃত বাতিনি এলেম প্রকাশ করার কিছু সঠিক দলিল। কাজে এখন উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা সঠিক দলিল প্রমাণ সহ করিতে হইবে। তবে উক্ত সিনাকৃত বাতিনি এলেম কিভাবে প্রকাশ করা যায় সেই ব্যাপারে প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ কোন ব্যক্তি যে সময় সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে জিকির করে তখন তাহার উক্ত জিকিরে নূর সৃষ্টি হয়, যে নূর দ্বারাই মানব দেহর সিনাকে সাফাই হয় এবং সিনা সাফাই হইবার পরে সঙ্গে সঙ্গে ওই সিনার মধ্যে যে রুহুকে তিনি উপস্থিত ফরমায়। সিনার মধ্যে 5 জন রুহু রয়েছে আমাদের, কলব, রুহু, সির, খফি এবং আকফা। এই 5 রুহুর খোরাক হইল সেই মহান আল্লাহ পাকের নূর। এখন আমরা যখন সেই মহান আল্লাহ পাকের মানে ইসমে আজমকে জিকির করিব তখন তিনি কোরআন শরীফে ফরমায়া ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, অর্থাৎ তাহার নূর আসা শুরু হয়ে যায়। এখন ওই নূর যখন আমাদের দিলের মধ্যে জমাট হয় তখন দিলের মধ্যে যে সমস্ত রুহু রাখা আছে এই রুহু সবল হয়ে যায়। এই রুহু যখন সবল হয়ে যায় তখন এরাও জিকির করিতে সক্ষম হয়, কারণ এদের আলাদা আলাদা জিকির রয়েছে। কলবের, রুহুর, সির, খফি, আপ্পা, এদের এই যে 5 রুহুর 5 প্রকার জিকির আছে, যে জিকিরে মানে তাহাদের মধ্যে নূর সৃষ্টি হয়। মানে আমাদের সিনার মধ্যে তাহাদের রুহানি জিকিরে নূর সৃষ্টি হয়। সেই নূরের মানে মাধ্যমে মানব দেহকে পরিষ্কার ভাবে পবিত্র হয়ে যায়। যে কারণে সরকারে দু আলম অন্য এক হাদিসে ফরমায়া যে আদম সন্তানের সিনার মধ্যে 1 খণ্ড গোশের টুকরা উল্টা ভাবে ঝুলানো রয়েছে। ওই গোশের টুকরা যদি পবিত্র হয়ে যায় তা প্রত্যেক আদম সন্তানের সমস্ত দেহ পবিত্র হয়ে যায়। আর ওই গোশের টুকরা যদি অপবিত্র থাকে তবে আদম সন্তানের সমস্ত দেহ অপবিত্র থাকে। যে কারণে তিনি এই দেহকে অর্থাৎ ওই গোশের টুকরা, এই হাদিসের লাস্টের অংশে তিনি ফরমায়া যে তোমরা ইয়াদ রাখিও ওই গোশের টুকরা হইল তোমাদের দিল কিংবা কলব। এখন ওই দিলের মধ্যে কলব রয়েছে, যে কারণে দিল আর কলবকে একসঙ্গে এখানে প্রকাশ ফরমায়া বা যখন আমরা আলোচনা করি বা যে বিষয়টা জানার জন্য আমরা উপলব্ধি করি তখন এই দিল এবং কলব একসঙ্গে বলিতে হয়। এই দিলকৃত যে বিষয়টা, এই দিল কিন্তু আসলে জিকির করার জন্য শক্তি রাখে। এখন অনেকে বলে যে দরবেশ ব্যক্তিদের একটা মনের খেয়াল বা তাদের ধারণা যে দিল তো গোশের টুকরা, কিভাবে মানে জিকির করবে, কিভাবে কথা বলবে। কথা এটা না, কথা হচ্ছে যুক্তি এবং হিসাব মতন মানে আল্লাহ পাকের সৃষ্টি তত্ত্বের আমাদের এই মানব দেহ সৃষ্টির এই মানব দেহকে পরিচালনা করার বিষয়টা একটা সুন্দরভাবে বুঝিতে হইবে। কারণ হচ্ছে কি, আমরা যে কথা বলিতেছি এই জবান দ্বারা, জবান যেটা আমাদের জিহ্বা, এটাও একটা গোশের টুকরা। এখন এই জবান যখন কথা বলিতে পারে তো দিল গোশের টুকরা ও কথা বলতে পারবে না, কারণ এখানে তো কথা বলার জন্য আল্লাহ পাক এক একজন রুহুকে তিনি মানে উপস্থিত ফরমায়।
এই জবান, কথা বলা, জবানের আসলে জবান গোশের টুকরো, এ কথা তো 100% রাইট। আর জবানের কথা বলার কোনো শক্তি নেই। এখানে এই আমাদের সিনার বিচ সেন্টারে একটা রুহু রাখা আছে, যে রুহুটার নাম হইল লতিফা আকফা। এই রুহু এই জবানকে কথা বলে, এই রুহুর দ্বারাই জবানকে মানে কথা বলিতে সক্ষম হয়। মানে এই রুহুর কাজ হইল কেবল আমাদের কথা বলেন। আচ্ছা, এরপরে তাহলে এই এই লতিফায় আকফা রুহুর মাধ্যমে যখন আমরা কথা বলিতে পারিতেছি, এখন ওই দিলের মধ্যে তো একটা রুহ রাখা আছে না, যে রুহটার নাম হইল লতিফা কলব। এখন আকফা যখন কথা বলতে পারে, তো ও কলবও কথা বলতে পারবে না, কারণ এনারা হচ্ছে একই জাত। এরা হচ্ছে জাতে মালাইকা, মানে ফেরেশতা যাদেরকে বলা হয়। এরা হচ্ছে মানে উচ্চ হাই লেভেলের বাতিনি ফেরেশতা। এদের এই ফেরেশতাদের চেয়ে ফেরেশতা আর মালাইকা এই দুটা আসলে আলাদা আলাদা বিষয়। ফেরেশতা আর মালাইকা এক বস্তু না, এই আলাদা আলাদা বস্তু। কাজেই এই দিলকে যখন আমরা কথা বলাইতে শিখিব বা এদের শেখানো যাবে, তখন দিল জিকির করিতে সক্ষম হয়। যখন দিল জিকির করিতে সক্ষম হয়, দিলের মধ্যে যে রুহুগুলো রাখা আছে, যেটাকে আমরা কলব বলি, আর কলব একটা প্রাণী না, কলবের মধ্যে আছে 4টে প্রাণী। এই 4 প্রাণীর আলাদা আলাদা এলেম আছে। এখানে কারোর দেওয়া আছে শরিয়াতের এলেম, যেটাকে এলমে ফিকা বলে, মানে কলবে সেলিম যেটা, এটার দেওয়া রয়েছে শরিয়াতি এলেম, এলমে ফিকাকৃত। কলবে মুনিবের দেওয়া রয়েছে এলমে তাসাউফকৃত এলেম। আর কলবে শহীদের দেওয়া আছে কি এলমে লাদুনি এলেম। এখন এই 3 প্রকার এলেম, এই 3 ফেরেশতার মানে 3 প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত গোষ্ঠী ফরমায়। আর এই 3 প্রাণীকে, 3 ফেরেশতাকে মানে চলার জন্য এদের লিডার হইল কেটা? কলবে সানোবার, যেটা অরিজিনাল আমাদের মূল কলব। এর কাজ হইল কেবল জিকির করিয়া নূর সৃষ্টি করে দেব। এ বাইরে প্রকাশ হতে পারে না, এ সবসময় জন্য আমাদের সিনার মধ্যে উপস্থিত থাকে। যে কারণে সরকারে দু আলম ফরমায়া যে কলমায় তৈয়ব, কলমা শরীফ হইল একটা গাছ, যে গাছের শিকড় মুমিন বান্দাদের কলবের মধ্যে, সিনার মধ্যে উপস্থিত থাকে, আর এর ডালপালা ওই আসমানের উপর পর্যন্ত পৌঁছে যায়। এখন এই ডালপালা হচ্ছে সেলিম, মুনিব আর সজি, আর শিকড় হইল কলবে সানোয়ার। আর এই বিষয়টা উপলব্ধি করার জন্য সর্বপ্রথমে আমাদের সিনার উপরে যে 1,80,000 আলমে নাসুতি পর্দা আছে, এই এটাকে শয়তানি পর্দা বলা হয়। এই পর্দাকে কাটার জন্য আমাদের একজন সুশিক্ষিত কামেল মুর্শিদের দরকার। ওই মুর্শিদ যখন আমাদের এই সিনার ওপরের পর্দাগুলো কেটে দেয়, কাটার পরে উনি ইসমে আজমের লোকমা দিয়ে, তখন ওই ইসমে আজম যখন আমরা জিকির করি, যে কথা তিনি হাদিস শরীফে ফরমায়া, ইসমে আল্লাহ শাইআন তাহের লা ইয়াস্তাকা ইল্লা বেমাকানিত তাহের, মাকান মানে ঘর। এখন এই দিল হইল ইসমে আজম প্রবেশ করার বা স্থির হওয়ার একটা ঘর। এখন এই ঘর যদি সঠিকভাবে সাফ সাফাই বা পাক পবিত্র না হয়, তো ইসমে আজম, আল্লাহ পাকের যে ইসমে আজম, যে কোনো সময়ের জন্য এই ঘরের মধ্যে উপস্থিত হইতে বা স্থির হইতে সক্ষম নয়। এখন মেন বিষয় হলো সিনাকৃত যে এলেম, এই এলেম হইল এই রুহু, এই সানোবার, সেলিম, মনিব এবং শহীদ। এরপরে আছে রুহু, সির, খফি, আকফা। এদেরকে আলাদা আলাদা একটা শক্তি আছে। এরা আলাদা আলাদা ভাবে আমাদেরকে মুক্তির বিষয়টা সহযোগিতা এবং সাহায্য করিতে পারে, যদি আমরা তাহাদের প্রকাশ করিতে সক্ষম হই। যে কারণে সেই মহান আল্লাহ পাক খোদ ফরমায়া, ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু, সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে তিনি ফরমায়া যে তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে হেদায়েত করিতেছি। এখন হেদায়েত মানে কি? জানকারি। আর জানকারি তখন হবে যখন আমরা
আমাদের মুক্তির বিষয়টা, আমাদের দেহর মধ্যে যে রুহানি ফাংশন আছে, এটা পরিষ্কার ভাবে জানা এবং বোঝা, এদের কার্য কর্ম, এদের দ্বারা আমরা কি, আমাদের কি উপকার হবে, আর সেই উপকার আমরা কিভাবে গ্রহণ করিতে সক্ষম হব, এগুলোকে হাসিল করার নাম হইলে হেদায়েত। আর যখন আমরা কোনো সঠিক জাতের, আল্লাহ পাকের কোনো সঠিক জাতের উসিলায় এই রাস্তাকে অবলম্বন করি, আল্লাহ পাকের প্রতি ঈমান স্থাপন করি, তখন আল্লাহ এবং রাসূল খোদ আমাদের পরিচালক হয়ে যায়। এই কথা কোরআন এবং হাদিসে পরিষ্কার ভাবে আল্লাহ এবং রাসূলের পরিষ্কার, মানে কি কয় এটারে, মানে যেটাকে দলিল বলা হয়, দলিল দেওয়া আছে। কারণ হুজুর পাক ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, অর্থাৎ তিনি ফরমায়া, যাহারা সেই মহান আল্লাহ পাকের জাহির বাতিন উভয় তরিকা অবলম্বন করিয়া আমার নূর হাসিল করার জন্য আমার তরিকা অবলম্বন করিয়াছে, তাহারাই আমার আহলে বাইত। এবং যাহারা নূর হাসিল করার রাস্তায় সামিল হয়েছে, তাহারা, মানে যারা তরিকার রাস্তায় সামিল হইতে সক্ষম হইয়াছে। তো তরিকা মানে কি? রাস্তা। আর রাস্তা মানে সিরাতাল মুস্তাকিম, আর সিরাতাল মুস্তাকিম মানেও রাস্তা। এখন এই রাস্তায় যারা মানে সামিল হইতে সক্ষম হইয়াছে, তখন সেই রাস্তায় হুজুর পাকের মহব্বত বা ভালোবাসা আমরা পাইতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত খোদ আমাদেরকে পরিচালনা করে। এ ব্যাপারে পরিষ্কারভাবে আল্লাহ পাক কোরআন শরীফে ফরমায় যে, তোমরা যদি আমাকে ভালোবাসিতে চাও, তবে সর্বপ্রথমে তোমরা তাহাকে অনুসরণ কর। আর তিনিও ফরমায়, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদেহি ওয়া আলা দেহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, যা কিছু দুনিয়ায় মাল দৌলত আছে, সবচেয়ে বেশি বেশি আমাকে ভালোবাসিতে বা মহব্বত করিতে যতক্ষণ পর্যন্ত সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো ব্যক্তি মুমিন হইতে সক্ষম নয়। এখন দেখো, হুজুর পাকের যে ভালোবাসা, যেটাকে ইশকে রাসূল বলা হয়, ইশকে রাসূলের মোকাম হইল দুইটা, একটা হচ্ছে জাহিরি ভালোবাসা, আর একটা হচ্ছে বাতিনি ভালোবাসা। এখন জাহিরগত ভালোবাসা বা অনুসরণ করা, সেটা হচ্ছে কি, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, এই যা কিছু আমরা জাহিরগত ভাবে করিতেছি, এটা হচ্ছে তার জাহিরি সুন্নাত। আর তার বাতিনি সুন্নাত হচ্ছে কি, তরিকা অবলম্বন করা, অর্থাৎ তরিকা শুরু হয়েছে আমাদের দিল থেকে। সিরাতাল মুস্তাকিমের হিস্টোরিও এই দিল থেকে শুরু হয়েছে। এখন দিল থেকে যখন এই সিলসিলা বাহির করা যাবে কোন একজন নবী পাকের নায়েবের উসিলায়, আহলে বাইত প্রাপ্ত যারা নায়েব, কারণ তিনি হাদিস শরীফে ফরমায়া, যাহারা আমার নূর হাসিল ফরমায়া, তাহারাই আমার আওলাদ, ফাহুয়া আওলাদ। এই আওলাদদের যখন মানে আমরা কি কয় অনুসরণ করিতে সক্ষম হব, তখনই যে আমাদের এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে আল্লাহ পাকের মানে দিদারে এলাহি পর্যন্ত মানে লাইন ক্লিয়ার হবে। এখন এই ব্যাপারে দেখো, এত সহজ জিনিস না, যেটা আমি সোজা সোজা ফটাফট বলিতেছি আর আপনারা হয়তো শুনিতেছেন, কিন্তু এখানে একটা একটা মোকাম হাসিল করার জন্য অনেক লম্বা টাইমের দরকার আছে। কারণ এখানে যদি একটু বুজুর্গানে দিনদের মানে জীবনী সম্পর্কে আমরা ভালোভাবে খেয়াল করি, তা দেখা যায় কারোর লেগেছে 12 বছর, কারো 24 বছর, কারো 30, কারো 36, কারো 40, এইভাবে দেখা যায় অনেকের তো 60 বছর পর্যন্ত লেগে গেছে। এই বিষয়টা মানে তাহাদের ফুলফিল এস্টাবলিশড হতে। এখন আমরা যদি মনে করি যে আমরা কোনো একজন ব্যক্তির কাছ থেকে জিকিরি কলব হাসিল করিয়াছি, আর ওই জিকিরি কলব হাসিল করার মাস, 2 মাস বা 2-4 1 বছরের মধ্যে আমাদের সবকিছু চালু হয়ে যাবে, সবকিছু আমরা উপলব্ধি করব, সিরাতাল মুস্তাকিমের লাস্টের মোকাম পর্যন্ত পৌঁছে যাব, আলমে নাসুদ থেকে আলমে মালাকুত, আনকাবুত, জবরুত, ওয়াহাদিয়াত, মানে লাহুদ, ওয়াহাদিয়াত, এই সারে সব মোকাম আমরা এই মানে 2-1 বছরের মধ্যে অতিক্রম করিয়া আমরা একটা ফুলফিল কামিয়াবি
মোকাম্মেল বান্দা হিসাবে গণ্য হইব, অত সোজা না। এই বিষয়টা ভালোভাবে বুঝিতে হবে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি, এই যে আধ্যাত্মিকের যে রাস্তা সিরাতাল মুস্তাকিম যেটা অরিজিনাল, সেটা আসলে খুব কঠিন ব্যাপার। আর এই বিষয়গুলো সম্পূর্ণ আমাদের দেহের মধ্যে রাখা আছে। আর এই বিষয়কে আমাদের মানে আয়ত্ত করি, অর্থাৎ হেদায়েত প্রাপ্ত হইয়া এই রাস্তায় চলার জন্য প্রথম সমস্ত যা কিছু দরকার সবকিছু আমাদের এই সিনার মধ্যে রাখা আছে, যেটার নাম হইল সিনাকৃত এলেম। আর তাহারা হইল একটা একটা প্রাণী। এলেম হইল একটা প্রাণী। যেমন একজন ব্যক্তির নাম আছে সত্তার। সত্তার তো একজন ব্যক্তি না, তো ও ব্যক্তির নাম সত্তার আছে, কিন্তু তার যে কর্ম, সে যে কাজ কারবার করে, এটা কেটা করে? সত্তার করে। এই এলেম একটা নাম, এলেম একটা নাম। তা সে এলেমটা কি? এলেমটা হইল রুহু। আর এই রুহু হইল ধর্মের অরিজিনাল মগজ, যেটাকে মুক্তির বিষয় আমাদের মধ্যে সেই মহান আল্লাহ পাক আমানত বস্তু হিসাবে তিনি প্রদান ফরমায়। আজ এই রুহানি বিষয়, আমানতের বিষয় বা মুক্তির বিষয় সবকিছু তিনি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে একটা বায়োডাটা দেখাইছে, যে তোমরা এইভাবে এই রাস্তায় এই কাজ করিলে ঠিক আমার পর্যন্ত পৌঁছতে পারবে। এখন তার পর্যন্ত পৌঁছবার জন্য কিছু বাধা বিঘ্ন আছে, সেটা হচ্ছে শয়তানের যে একটা প্রবলেম, সেইটার বিষয় উপলব্ধি করার জন্য তিনি তাহার মহাপুরুষদের কামেল জাত ওলি বা মুর্শিদ যারা, এনারা হচ্ছে মহাপুরুষ। এখন ওনারাই হচ্ছে অরিজিনাল সিরাতাল মুস্তাকিম। এখন উনি সিরাতাল মুস্তাকিমের এই যে রাস্তা বা সিরাতাল মুস্তাকিমের যে সিলসিলা, এই কারণে মানে চালু করিয়াছে যাতে শয়তান কোন রকমে ডিস্টার্ব করিতে না পারে। কারণ ওসিলা ছাড়া কোনো কিচ্ছু হয় না। আল্লাহ পাক কোন একটা কাজ করে দুনিয়ায়, যা কিছু তিনি বাস্তবায়ন করিয়াছে সবকিছু একটা একটা ওসিলার মাধ্যমে করিয়াছে। ঠিক তদ্রূপ অনুযায়ী আমরা যদি ওসিলা ছাড়া, বিনা ওসিলায় আমরা নিজেরা ব্যক্তিগতভাবে মানে চেষ্টা করি, কোন সময়ের জন্য আমরা কামিয়াবি হতে পারবো না। 100% রাইট। কারণ কি? অবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি, এই যে ফি সাবিল, এখানে যে বলা হয়েছে ইলাইহিল ফি সাবিলিল্লাহি, এই যে সাবিল, এই সাবিল মানে হইল রাস্তা। আর এই রাস্তায় চলার জন্য অবতাগু, এই যে তাগু জিন সবসময়ের জন্য আমাদের পিছনে ব্রিগেড হিসেবে কাজ করিতেছে, যেটা হচ্ছে যে ব্যাপারে সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক ফরমাইতেছে যে শয়তান তোমাদের আগে পিছে ডাইনে বামে উপর নিচে সমস্ত দিক দিয়ে সে আক্রমণ করিবে, এবং সে হচ্ছে তোমাদের সবচেয়ে বড় শত্রু। তাহার থেকে এবং তাহাদের বাহিনী থেকে বাঁচার জন্য তিনিও একটা বাহিনী সৃষ্টি করিয়াছে, যে বাহিনীটার নাম হইল সিরাতাল মুস্তাকিম। এখন সিরাতাল মুস্তাকিম রাস্তা বটে, কিন্তু এই রাস্তা যে কি, এই রাস্তা কিভাবে যাবে, এই ব্যাপারে কোন কথা বলেন? এই রাস্তায় কিভাবে চলতে হয়, রাস্তা কিভাবে পাওয়া যাবে, এসব কথা কিছু বলেন। শুধুমাত্র সিরাতাল মুস্তাকিম সম্পর্কে বলা আছে, ইলা সিরাতাল মুস্তাকিম আর আলা সিরাতাল মুস্তাকিম, এসব সম্পর্কে বলা আছে। কিন্তু আমরা এখানে দেখো এই সিরাতাল মুস্তাকিমে ইহদিনা সিরাতাল মুস্তাকিম পরে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই আনআমতা আলাইহিম মানে যাহাদের প্রতি তিনি তাহার অনুগ্রহ ফরমায়া, ওই তাহারা যে রাস্তায় চলিয়াছে, যে রাস্তায় চলে, যে রাস্তার কথা বলে, এটাই হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। কিন্তু আসলে আমরা তো তাহাদের যে রাস্তা, যাহাদের উপরে তিনি অনুগ্রহ ফরমায়া, এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাহাদের রাস্তা না, যাহাদের পরে তিনি লানত ফরমায়া, যাহাদের পরে তিনি অভিশপ্ত ফরমায়, এটা এ রাস্তায় না,
যাহাদের প্রতি তিনি অনুগ্রহ ফরমায়া, তাহার রহমত প্রদান ফরমায়া, তাহাদের রাস্তাটাই হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় চলাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে কারণে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়া, হার কে খাহি হাম নশিনি বা খোদা উ নশিদা দর হুজুরে আউলিয়া। যাহারা আউলিয়ার দরবার হইতে বঞ্চিত হইয়াছে, তাহারা সেই মহান আল্লাহ পাকের দরবার হইতে বঞ্চিত হইয়াছে। এখানে মানে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি ক্লিয়ার কাট জানাইতেছে মানুষ। এরপরে তিনি আরো জানাইয়া, এক জামানা সহবতে আউলিয়া বেহতার আজ সদ সালে কাদ বেরিয়ে। তার মানে মাওলানা জালালউদ্দিন রুমি ফরমাইতে যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি এক মুহূর্ত মানে 1 সেকেন্ড, এক মুহূর্ত কোনো ব্যক্তি কোনো আউলিয়ার সহবতে মানে তাহার সেবায় থাকিতে পারে, 101 বছর ইবাদত করিলে যে সওয়াব হইবে, সেই সওয়াব সে গ্রহণ করিতে সক্ষম। এখন এই যে আউলিয়াদের যে রাস্তা, এই রাস্তায় হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা, মানব মুক্তির একমাত্র উপায় এই রাস্তা। আর এই রাস্তা যখন অবলম্বন করা যাবে, তখন এই সিনাকৃত বাতিনি এলেম প্রকাশ করার নিয়ম সম্পর্কে প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ যখন কলব শহীদ হয়ে যায়, তখন দিল প্রকাশ্যভাবে কথা বলে, এবং দিলের যে কথা, এই কথা তখন ওই ব্যক্তির মানার জন্য ফরজ হয়ে যায়, ফরজ। কারণ দিল সেই সময় এলমে মানে দিল তখনই কথা বলে যখন কলব শহীদ হয়। এখন শহীদ হওয়ার আগ পর্যন্ত তারা কেবল জিকির করে। এই যে আল্লাহু আল্লাহু যে জিকির, এর আগে দেখো সানোবারও জিকির করে, কলবে সেলিমও জিকির করে, মুনিবও জিকির করে, কিন্তু শহীদ কোনো জিকির করে না। শহীদদের কাজ হইল তোমার সঠিক রাস্তাকে নিয়ন্ত্রণ করা, সঠিক এলেমকে জানানো, যেটার নাম হইল বাতিনি এলেম, সিনাকৃত বাতিনি এলেম। তাহাকেই বলে যখন আমাদের সিনার মধ্যে থেকে যে খবর হবে, সেইগুলোকে আমরা যখন বুঝিতে সক্ষম হব, যখন আমরা সেই খবরগুলো রিসিভ করিতে পারবো, তখন ওই ব্যক্তিকে ওলি আল্লাহর স্তর প্রাপ্ত ব্যক্তি বলা যায়। যে কারণে কোরআন শরীফে বলা আছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক ফরমায়, আমি তো তোমাদের মধ্যেই আছি, তোমরা যেখানে থাকো, কিন্তু তোমরা আমাকে মোটেও দেখিতে পাও না। কারণ কি? তোমাদের মধ্যে আমার কোনো বাসারাত নেই। আর বাসারাত হইল কি? এলকা, এলাম, ফরসাত এবং খাতিরে হক। এই সমস্ত বস্তু যারা উপলব্ধি করিতে সক্ষম হইয়াছে, তাহারাই তাহার দিলকৃত কথাবার্তার, দিলের মধ্যে যে সমস্ত প্রাণী আছে তাহাদের হিসাব কিতাব, তাহাদের যে এলেম, এই এলেমকে রিসিভ করিতে শিখিবে। এই এলেম যখন রিসিভ করিতে পারবে, তখন ওই এলেম দ্বারাই সেই ব্যক্তি নিজে হেদায়েত হতে পারে এবং নিজে মুক্তি লাভ করতে পারে, এবং অন্যকেও এই এলেম দ্বারাই হেদায়েতের বিষয় প্রশিক্ষণ দেওয়ার জন্য সক্ষম হইতে পারে, যেটাকে বলা হয়েছে সিনাকৃত এলেম। এই সিনাকৃত এলেম সম্পর্কে দেখো, এখানে আল্লাহ পাক কোরআন শরীফে ফরমায়া, যারা মুমিন বান্দা এরা সর্বসময় জিকির করে যে রেজালুল লাতুল হিহিম তিজারাতু, অর্থাৎ তারা তিজারাতু মানে কি, তারা বেচা কেনা, খরিদারি, দোকানদারি যা কিছু করে তার মধ্যে তারা জিকির করতেছে। কারণ কি? জবান আমাদের দুনিয়ার যে সমস্ত ফাংশন এটা চালাইতেছে, আর দিলের মধ্যে যে সমস্ত রুহুর আছে এরা তাহাদের কর্মে ব্যস্ত আছে। যে কারণে তিনি ফরমায়া যে তোমরা সর্বসময় আমার জিকিরে মশগুল থাকো, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং নিদ্রা অবস্থার মধ্যেও। ভাই ঘুমাই তো আমার এই চোখ, যেটা চর্ম চোখ, আমি ঘুমাই, কিন্তু আমার ভিতরে যে রুহ আছে তারা তো ঘুমায় না। তাদের ঘুম না ঘুম আছে, না খাওয়া আছে, না তাদের কোনো মানে পরিশ্রমের বিষয় মানে ক্লান্ত হয় তারা। যে কারণে হুজুর পাক ফরমায়া, তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি, আমি ঘুমাই কিন্তু আমার কলব ঘুমায় না, সে সর্বসময় তার ডিউটিতে ব্যস্ত আছে। এখন এই বিষয়গুলো উপলব্ধি করার নাম হইল মতলব
সিনাকৃত এলেমকে প্রকাশ করার নিয়ম। আর সিনাকৃত যে এলেম, এই এলেম যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির মধ্যে প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সঠিক এলেমের খবর পাবে না। কারণ কিতাবী এলেমের মাধ্যমে কোনো ব্যক্তি হেদায়েত বা মুক্তি লাভ করিতে সক্ষম হইবে না। এ অনেক রিস্কের ব্যাপার, দু একজন হইলেও হইতে পারে, সেটা হচ্ছে আল্লাহর ফজল করমের উপর। কারণ আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমায়া যে আমি যাহাকে হেদায়েত করি তাহাকে কিতাবের মাধ্যমে নয়, আমার নূর দ্বারা হেদায়েত করি। এখন তার নূর যতক্ষণ পর্যন্ত হাসিল করার সিলসিলা আমরা বাহির করিতে সক্ষম না হব ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুক্তির বিষয়ে আশা করা আমার মনে হয় বৃথা আস্ফলন মাত্র। যাই হোক, আজকের আলোচনা, এই যে আলোচনায় যে সিনাকৃত বা তিনি এলেম সম্পর্কে কিছু সামথিং বায়োডাটা দেওয়া হয়েছে, এই ব্যাপারে যদি কারোর পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয় তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারের সাহায্যে যদি কারো কেউ সম্পর্ক করে তাদের পরিষ্কার ভাবে জানাইয়া দেওয়া হইবে। কারণ এই যে রুহানিগত বিষয় যেটা, এটা প্র্যাকটিক্যাল ভাবে এই লাইফের মাধ্যমে সব কথা পুরাপুরি বলা যায় না। এ তো কেবল একটা উদাহরণ দেওয়া হয়েছে। কলবের যে একটা সেকশন, যেটাকে সির্ফ কলবে সেলিম, এই সেকশনটা আলোচনা করতে গেলে কলবে সেলিমের প্রকাশকৃত তার কর্ম সম্পর্কে, তাহার যে হিসাব কিতাব সম্পর্কে, এইটা আলোচনা করতে কমসে কম 2-4 ঘন্টা লাগে। এবং যারা বুঝবে তাদের জন্য তো 2-4 ঘন্টায় তারা বুঝতে পারবে, না হলেও 2-4 বছরও তারা বুঝতে পারবে যে কলবে সেলিম আসলে বলে কার, ও কিভাবে প্রকাশ হয়, ওর আসলে কর্ম কি, ওর হিসাব কিতাব কি, ওর কালার কি, ও কিভাবে চলে আর আমরা কিভাবে তার সঙ্গে চলতে পারবো। এগুলো একটা বিরাট বড় ফাংশন। এসব অত সোজা না। কোরআন শরীফে পরিষ্কার আল্লাহ পাক ফরমায়া, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম। বিকলবি সেলিম, বিকল্প, আমরা কথা বলি না, এটা বিকল্প বিষয়, বড় কঠিন বিষয়। তা কলবে সেলিম যেটা, এটা বহুত বড় বিকল্প বিষয়, যে অত সহজ জিনিস না। আর কলবে সেলিমই হইল মানব গোষ্ঠীর আমানত বস্তুর একটা সদস্য। আর এই কলবে সেলিম যতক্ষণ পর্যন্ত প্রকাশ না হয়, সবল না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হিসাবে দাবি করা সম্পূর্ণ বৃথা। কারণ সূরা রাদের 28 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে আল্লাহ পাক ফরমায়া, আমি ইমানদার তাহাদের মানি যাদের দিল কিংবা কলব জিকির করে। এখন এই যে এরপরও সূরা কাফের মধ্যে তিনি ফরমায়া যে যাহাদের দিল কিংবা কলব আমার জিকির হইতে গাফিল রয়েছে তোমরা তাহাদের কেউ পাইরাবি করিবে না। হুজুর পাক হাদিস শরীফে তাহাদের জাহেল আলেম ফরমায়া, ইত্তাকু আলেমুল জাহেল আলেমুল লিসান ওয়া জাহিলুল কলব। এই জাহেল আলেম থেকে অনেক দূরে থাকার জন্য হুজুর পাক নির্দেশ ফরমায় এবং আল্লাহ পাক খোদ নির্দেশ ফরমায়, ওয়ালা তুতে মানা ফালনা কলবাহু আন যিকরি, যে যাদের দিল আমার জিকির হইতে গাফিল রয়েছে তোমরা কেউ তাহাদের পাইরাবি করিবা না। এখন কারা? হুজুর পাক এদেরই তো কথা ফরমায় যে এরা জাহেল আলেম, এরা জাহেল লোক। কারণ কি? এদের কলবের মধ্যে শয়তান প্রবেশ করিয়া তাহাদের কলবকে জাহেল বানাইয়া দিয়েছে। তাহাদের এই যে আজকের প্রোগ্রামের যে বাতিনি এলেম, সিনাকৃত এলেম, এই এলেম সম্পর্কে তারা কোনো খোঁজ খবর রাখে না। তাহারা কিতাবি এলেমের মাধ্যমে মানুষের কিছু তালিম টিচিং দিচ্ছে। আর কিতাবি এলেমের যে বিষয়, এটা হচ্ছে আমাদের দিমাগের সঙ্গে সম্পর্ক, আর দিমাগের সম্পর্ক হইল শয়তানের সঙ্গে, এবং দিলের সম্পর্ক হইল আল্লাহর সঙ্গে। এই দিলকৃত যে এলেম, এই এলেম যতক্ষণ পর্যন্ত হাসিল করা না যাবে ততক্ষণ পর্যন্ত সঠিক এলেম বা সঠিক ইমানদার বা সঠিক মুক্তি সম্পর্কে আমরা কোনো মতে আশা করিতে সক্ষম নহে। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, আর যত প্রকার ইবাদত বন্দিগিরি বা শুকলি আমল করুক না কেন, কোনো দিন কোনো ব্যক্তি এই মুক্তির বিষয়, ইমানি বিষয় মানে সাকসেসফুল হতে সক্ষম নহে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় সম্পূর্ণ দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে দেবতত্ত্বের হিসাব অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ
কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি তাহার সেই মহা অসীম অনুগ্রহ মোবারকে দয়া ফরমায়। কারণ তাহার দয়া ছাড়া কোনো ব্যক্তি মানে কামিয়াবি হতে কোনো মতে সক্ষম নয়। যার কারণে তিনি ফরমায়া উস্কুর রাসূল কুমুল্লাহে ফি আহলে বায়াতি, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তাহার আহলে বায়াতের অনুসরণ না করিবে সেই ব্যক্তির উপরে তাহার কোনো অনুগ্রহ আসিতে সক্ষম নয়। আল্লাহ পাকের অনুগ্রহ তো বহু দূরের কথা, প্রথমে হুজুর পাকের অনুগ্রহ হাসিল করার জন্য, হুজুর পাকের যে হেদায়েত, এই হেদায়েতকে হাসিল করার জন্য তাহার আহলে বায়াতকে সর্বপ্রথমে অনুসরণ করিতে হইবে। নচেত আমরা এই বিভিন্ন কিতাবে বিদ্যার মাধ্যমে ইউনিভার্সিটি আর ও ইউনিভার্সিটি, স্কলার, ও আল্লামা, ও মানে বলো সাইফুল হাদিস, এই সমস্ত দাবি করে এই সমস্ত টাইটেল দে কোনো লাভ নেই। মেন জিনিস হচ্ছে লতিফায়ে নফস, নফসের তাজকিয়া এবং কলবের তাজকিয়া আর হকুল ইয়াকিন এবং কাশফি ঈমান যদি সৃষ্টি করা যায় তখন রুহু তাজাল্লি হয়ে যায়। এই তাজাল্লি রুহুর মাধ্যমে মুক্তির আশা করা যাইবে, নচেত নয় হে।